আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসলাম আমাদের বাড়ির আঙ্গিনায়। আমরা কিছু গাছপালা লাগিয়েছিলাম, যেমন কি পেঁপে, আমের চারা, লিচুর চারা এবং আরও অন্যান্য গাছের চারা লাগিয়েছিলাম। সেগুলোতে অনেক ময়লা জমে আছে, সেগুলো পরিষ্কার করতে চলে আসলাম। তো এই যে আমি দেখতেছো এখানে অনেক ময়লা জমে আছে, এই যে কাগজ জমে আছে অ্যান্ড আরও গাছে ইত্যাদি জমে আছে এখানে। সো আমরা এগুলো একটু পরিষ্কার করে দেবো এখানে। সো দেখতে থাকো ভিডিওটি, আমরা কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা করতেছি এখানে। এই যে দেখতে পাচ্ছ এখানে প্রচুর ময়লা জমে গেছে। সো ময়লাগুলো আমি একটু সাইডে ফেলাচ্ছিলাম। সো এই যে দেখতে পাচ্ছ আমার হাতে কাগজ এবং বোতল পাতিল ফালিয়ে রেখেছে। সো আমরা এখানে আপনাদেরকে কিছু গাছ দেখাবো একটু পরে, ভিডিওটির সাথেই থাকুন, একটু পরে দেখাবো। সো আমরা এখানে দেখতে পাচ্ছেন যে এগুলো এটা আমার লিচু গাছ অ্যান্ড এই যে লিচু গাছগুলো কত সুন্দর হয়েছে। অ্যান্ড এখানে কিছু গাছ দেখাই, এই যে মরিচ গাছ অ্যান্ড পেঁপে গাছ অ্যান্ড পাথরকুচি হাঁসা গাছ। এটা হচ্ছে যে পাতা ফালাইলেই আপনার হয়ে যায়, এটা আপনার কোনো বীজ রোপণ করতে হয় না, এটা পাতা ফালাইলেই হয়ে যায় এরকম অনেক গাছ। সো আমরা এখান থেকে এগুলো পরিষ্কার করা শেষ, আমরা এখান থেকে এগুলো একটু কুড়িয়ে নিয়ে ওদিকে ফালিয়ে দিই। সো আমরা কুড়িয়ে ফালানোর চেষ্টা করতেছি। সো এই যে দেখেন আমরা ওদিকে নিয়ে ফালিয়ে দেবো সাইডে। সো আবার আমাদের ওখানে একটু কাজ আছে, আমাদেরকে আবার ওখানে ব্যাক যেতে হবে, আমাদের জালটা দিকে পড়ে আছে, না তো হাঁস মুরগি সব নষ্ট করে দেবে। সো এইদিকে আমি জালটাকে একটু সোজা করে দিতে হবে। সো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি জালটা সোজা করতেছি। আপনারা ভিডিওটিতে লাইক করেন না, ফলো করেন না, অনেকেই ভিডিও দেখেন মোটামুটি, আপনারা লাইক করে দেবেন, ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো আমার জন্য দোয়া করবেন। আমি দীর্ঘ 8-9 দিন অসুস্থ ছিলাম, সো এই জন্য ভিডিও বানাতে পারিনি। সো সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড ফলো করবেন। ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন। ও আরেকটি কথা বলতে ভুলে গেলাম, আজকে আমার ক্যামেরাম্যান আরেকজন ছিল, এইজন্য ভিডিও অনেক লড়াচড়া করতেছিল। সো এটা নিয়ে কিছু মনে করবেন না। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।